একটা অমুসলিম যদি ভুল বলে ফেলে, তার দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক, সে বোঝে না, তাকে বুঝাতে হবে, এ ভাই এটা তুমি ভুল বলেছো। সে যদি বলে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, যেমন আমাদের এই যে বললো কোরআনের কথা, যদি ক্ষমা চেয়ে এলাই, শুনছেন, আমাকে খারাপ দিলে হবে না, তোমাদের ভাই অন্য লড়াই থাকতে পারে, শুনছে তো, যেটা বাস্তব বাস্তব। যদি বলে ভাই আমার একটা ভুল হয়ে গেছে, তাহলে শরিয়াত বলছে তাকে ক্ষমা করে দেওয়া দরকার। কিন্তু এটা মুসলমান যদি এ কথা বলে ভুল হয়ে গেছে, হবে না, ওকে কলেমায় রদ্দ কবুল করে নতুন করে মুসলমান হতে হবে। তোর ভুল হয় কি করে, তুই জানিস না কোরআন শেষ আমার না, এ কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, তা আমি এখন শেষ কথা বলবো, মন দিয়ে শুনবেন। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। পূর্ব ভারতে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের গাছ রোপণ করেছে মুজাদ্দিদ জামান, আমিনুশ শরিয়াত, শেখুল বাঙ্গাল, আওলাদে রাসূল আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই পূর্ব ভারতের মানুষকে দ্বীন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছে। এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আরো দরবার আছে, কথা বুঝে, আরো অনেক পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। যেমন আমার দেশে দেওবন্দি বলে একটা সিলসিলা আছে, তিনাদের যে পীর সাহেব ছিলেন, যেমন আমাদের মুরব্বী দাদা হুজুর, তিনাদের যে মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, বেশক তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বেরেলি বলে একটা দল আছে, আলা হযরত আহমদ রেজা খান, তিনি বেশক হাক্কানি আলেম, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং জনপুরি বলে একটা দল আছে, কারামত আলী জনপুরি, বাংলাদেশে একটা মুফতি আছে না, গ্র্যান্ড মুফতি বাংলাদেশের বলা হয়, বিরাট বড় আলেম ইনায়েতুল আব্বাসী সাহেব, উনি হলেন ওই খানদানের সন্তান, তিনি হলেন জনপুরি দরবারের ওই লোক। কারামত আলী জনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন ওই এলাকার, তিনার দাদা জান্নাত পর্দাতে যাই হোক হবে, তিনি কারামত আলী জনপুরি সাহেব, তিনি দ্বীন ইসলামের খেদমত করেছে, তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিচু তলাতে অনেকের দলাদলি আছে, আমি ওই ইখতিলাফে যাচ্ছি না, আমরা দাদা হুজুরকে মানি, কথা বুঝে আসছে, আমরা দাদা হুজুরকে মানি। দাদা হুজুর আমাদের হলো উলিল আমর, মুজাদ্দিদ, আল্লাহ মানতে বলেছে, নবী মানতে বলেছে, আমরা চোখ কান মুজে মানি, ঠিক তো নাকি? কিন্তু বর্তমান সময়ে এই মসজিদটা বা ভারতবর্ষের যে কোনো মসজিদ যদি শেষ হয়ে যায়, পুরাওয়ালাদের শুধু গেল না সবার, তাহলে তোর পীর, তোর আমির, তোর হযরত, তোর মসলা তোর কাছে থাক। আমার তোর লড়াই কিতাবের লড়াই ছিল, আছে, আগামীতে থাকবে, কিন্তু মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আমাদের সবাইকে ঐক্য হওয়া দরকার, আছে না? না, এই কথাটা বলার জন্য আমাকে গাল করা হচ্ছে, শুনছেন? তার মানে মুসলমান একতা হোক, মুনাফিক মুসলমানরা। আমি মোটেও কাউকে বলবো না যে তুমি তোমার পীর ইমাম ছেড়ে যে আমার দাদা হুজুরে চলে আসো, আর আমি তোমাদের কাছেও আশা করবো না মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে ঢুকে আমার দাদা হুজুরের মুরিদ গুলোকে তোমরা তোমাদের দিকে নিয়ে যাবে, তোমাদের মাসলাকের উপরে আশাটাও আমরা পছন্দ। কথা মাথায় ঢুকছে? আর আমরা যাবো না, কথা মাথায় ঢুকছে? অতএব তুমি তোমার লে থাকো, আমি আমার লে থাকি, তোমার আমার যে লড়াই কোরআন সুন্নাহ অনুযায়ী জুজিয়াত মাসলা নিয়ে লড়াই থাকবে, ছিল, আছে, কথা বুঝে আসছে? এটা কিসের লড়াই? কিতাবী। আর এই লড়াইটা কেন থাকে জানেন? যাতে করে উলামারা কিতাব মুতাআলা করে, এটা ইসলামের একটা সৌন্দর্য, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মূল জায়গায় মসজিদ সবার, মাদ্রাসা সবার, কবরস্থান সবার, নবী সবার, আল্লাহ সবার, কোরআন সবার, এই জায়গায় তো আমরা সবাই এক জায়গায়। তাহলে এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ না হয়, তাহলে ক্ষতিটা আমার এখানে সবার। কিন্তু এখন সব যে যার, এখন নিচতলায় তো অনেক গন্ডগোল, নিচতলার মৌলী সাহেব ভাবছে না, এখন যদি আব্বাসের সাথে মিশতে দিই ইয়ং ছেলেগুলো আব্বাসের ফ্যান হয়ে যায়, অসুবিধা আছে, অতএব কাটিয়ে দিচ্ছে, শুনছেন তো নাকি? কাটিয়ে দিচ্ছে, কি সমস্যা? কিন্তু কাটিয়ে দিতে গিয়ে মৌলী সাহেব তুমি ভুলে গেছো, ব্রিটিশরা দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত দুদিকের রাস্তার গাছেতে হাফেজ আলিম মৌলী সাহেবদের গলায় দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। তো তোমাকে আমাকে বেশি মারবে, পরে এদেরকে মারবে।
শুনছেন তো নাকি? মৌলী সাহেবদের এখন দরকার আছে না, কিন্তু মৌলী সাহেব পান খেয়ে মুচকে হাসছে। শুনছেন তো না? যার বলবো নি ভাই, এমনি সব দুশ্মন হয়ে গেছে। আপনারা হয়ে গেছেন তো নাকি? বাইক গুলো কাদের আছে? হ্যান্ডেল লক করে রেখেছো কেন? এবার গাড়িটা বের করবে কি করে? এমনি চলছে, আমি আসতে চাই না এই এলাকায়, এত ভেতর বলে। আরে গাড়ি ঢুকছে না। তারপর এখনকার লোকেদের টেম্পার তো, একটা সাইকেলে যাচ্ছে যেন মনে হচ্ছে BMW চাপছে, অহংকার করছি, বাস্তব কথা বলছি। ভাই তুই একটুখানি যদি না পাস নিচই তোর পাল্টি খাওয়ার ব্যাপার নেই। এই ভারী গাড়ি বর্ষাতে একটু যদি রাস্তা থেকে নামে শর্টকাট টেনে নিলে দুদিকে খান, কিন্তু সাইকেলে যা ভাব লাগছে মনে হচ্ছে বাপরে বাপ টাকা মিল্লা যাচ্ছে। আমি কি কিছু ভুল বললাম? এসব কথা বললে বলো হুজুর অহংকার, যাতে কেন অহংকারের প্রশ্ন নয়, বিবেককে প্রশ্ন করতে। এই কাদের গাড়ি হ্যান্ডেল লক করে এখানে কেউ আছে নাকি? হ্যান্ডেল লকটা খুলে দাও, যাও তাদের হ্যান্ডেল লক আছে যে গাড়ি খুলে দাও। আর তোরা চাকাতে পারিনি কি পালওয়ার সব ছেলে চলে এইদিকে যা, কমিটি ছেলেরা যা, এমনি আমার আসতে চাইনি, আবার কবে দুটো ঠিক নেই, ভাড়া নিয়ে আবার লোক আমার পিছনে যতই লাগো আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাকবির, আমার মদিনাওয়ালা আমার জন্য আছে। মদিনাওয়ালার খাতিরে মদিনাওয়ালার রব আমারও রব, মদিনাওয়ালার রব আমারও রব, কিন্তু আমার থেকে বেশি মদিনাওয়ালাকে ভালোবাসে। কথা বুঝে আসছে? তিনিও আমাকে ভালোবাসেন। আল্লাহ শুকর। আগে জুম্মায় রান্না করলে 3 হাঁড়ি 4 হাঁড়িতে কুলিয়ে যেত, এখন 5 হাঁড়ি 6 হাঁড়ি 7 হাঁড়ি করে রাখলেও কুল হচ্ছে না, সেই বলছে কম পড়ে যাচ্ছে। কথা বুঝছেন তো নাকি? যদি বলেন যে না শুধু খাবার জন্য গেছিল, না মুসাফা করে হাতে নজরানাও দেয়। যত বলবি হাত বেরিয়ে লাই, আমরা তত হাত বেরিয়ে নেবো। শুনছেন না শোনেননি? আর আমার দাদা হুজুরের আওলাদ গুলো, রুহানি আওলাদ গুলো হাত বেরিয়ে বেরিয়ে দেয়, অহংকার করছি, হাত বেরিয়ে বেরিয়ে দেয়। কত বড় মুনাফিক দেখুন। দাদা হুজুর বলছে নবীর সুন্নতকে অস্বীকার করলে কাফের হয়, ইনকার করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, মুসাফা করা, নজরানা দেওয়া, জানাজা লিয়া হলো সুন্নতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ডিসাইড করছে শুনছেন? এরা যখন বেঈমান কাফের হচ্ছে বুঝতে পারছে, হুঁশি নাই, রাগ, কেন এদের হারামের খাবার জায়গায় আমি ঢিলা মেরে দিচ্ছি। শুনছেন তো নাকি? আর একটাই ঢিলা, দুটো এখনো হয়নি, একটাতেই এদের পেরেশান। আগামী দিন যদি আল্লাহ 15, 20, 25 দিয়ে দেয়, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদের যে মেন মাথায় নেত্রী আছে, ওনা কলকাতায় ভিক্টোরিয়ায় বসে চুল ছেড়ে কি হলো রে সর্বনাশের কথা। শুনছেন তো নাকি? আমার কথা কি খারাপ বলে না? আমি মনে হচ্ছে খারাপ হাসার হ্যান্ডেল লক খুলেছে, রাস্তা ক্লিয়ার, এই জন্য ছাড়তে পারছি না ভাই, আমার অনেক কাজ আছে ভাই। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, ছোট বড় সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বাপ মা থাকলে খেদমত করবেন, মালদাররা যাকাত দেবেন, প্রকৃত গরিব যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে হজ করবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, দেশটা ভালোবাসুন, রাজনীতি করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, ইসলামের ক্ষতি করে নয়, ইসলামের দুশ্মনদের সাথে নয়। শেষ কথা,
কেন্দ্র সরকার চায় মুসলমানদের ভয়ে গালিগালাজ করো, ওদের নবী ওদের দিনের বিরুদ্ধে ছোট বড় কথা বলো, যাতে করে মুসলমান রেগে গিয়ে রাস্তায় বেরোবে, রোড অবরোধ করবে। আর এই কষ্টে অমুসলিম ভাইদের কষ্ট হবে না? হবে না? রাস্তায় বেরিয়ে হই হই করবে, অমুসলিম ভাইদের একটু অসুবিধা হবে না? হবে না? অমনি ওরা অমুসলিম পাড়ায় যে বলবে, দেখেছিস মোল্লারা কি জ্বালান জ্বালাচ্ছে আমাদের স্বার্থে। এটা কেন্দ্র সরকারের পলিসি। শুনছেন? আন্দোলন করতে হবে, কোন মানুষের কষ্ট দিয়ে নয়। প্রতিবাদ করতে হবে, অন্য পথচারী নিরীহ মানুষের কষ্ট দিয়ে নয়। মিছিল বার করতে হবে, নিরীহ মানুষের কষ্ট দিয়ে নয়। আপনার প্রতিবাদের ভাষা দেশের প্রশাসনকে জানাতে হবে সংবিধান রাইট দিয়েছে। আপনি যাহারে মহব্বত প্রকাশ করতে হবে, এটা আপনার জন্য ইমানের পরীক্ষা। কিন্তু দোষ করবে কেন্দ্র সরকার, আর আমার রাজ্যে সাধারণ অমুসলিম হোক আর মুসলিম হোক তাদের রাস্তায় ডিস্টার্ব হবে, তাদের কোনো কষ্ট হবে, এটা কিন্তু ইসলাম সম্মত হবে? মনে থাকবে। এইভাবে যদি আন্দোলন করেন তাহলে কেন্দ্র সরকারের পাতা ফাঁদে পা দেওয়া হবে না, ওদেরই মুখে চুনকালি লেগে